আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এ সবাইকে ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। ফুলগুলো দেখতে অনেক ভাল লাগে। ফুল দেখলেই মন ভালো হয়ে যায়। আ ছাদে এখন সকালবেলা আমি এসেছি। সকাল থেকে শুরু করলাম আজকে ব্লগটা। আ যাবো রুটি বানাতে। কারণ আমার রুটি শেষ হয়ে গেছে। আমি একসাথে কয়েকদিন রুটি বানিয়ে রাখি। তো আজকে আমি রুটি বানাতে যাবো। রুটি বানিয়ে হালকা সেকা দিয়ে বক্সে করে রেখে দিই ফ্রিজের নরমালে। দেখা যায় যে বেশ অনেকদিন ভালো থাকে। ওগুলো দিয়ে আরকি কয়েকটা দিন একটু আরাম করে নাস্তা বানাই। তো এই যে রুটি সবগুলো মাখিয়ে আ আ রেখেছি। আর কিছু আ আ রুটি বানানো হইছে আর কিছু আরও অনেকগুলো আছে। তো আমি এপাশে বানাচ্ছি আর আমার হাসব্যান্ড ওই পাশে ও আবার হালকা ছেঁকা দিয়ে রাখছে। আমাকে অনেক হেল্প করে যখন বাসায় থাকে। চেষ্টা করে কারণ আমি হেল্পিং হ্যান্ড ছাড়াই নিজে কাজ করি। তো ও থাকলে যে কাজটুকু পারে সেটা আমাকে করে দেয় আলহামদুলিল্লাহ। এই যে দেখছেন রুটি মেকার এটা দিয়েই করি কারণ আমার একটু আম মেরুদণ্ডের একটু সমস্যা আছে এই কারণে। আসলে রুটি মেকারটা কিনেছিলাম অনেক আশা করে। কিন্তু আসলে এই রুটি মেকার ৪ বার আমার একটা রুটিকে ঘুরিয়ে তারপরে আমার রুটিটাকে বেলতে হয়। আম আসলে বলে যে এক চাপে হয়ে যায় কিন্তু হয় না। এক পাশ মোটা থাকে আরেক পাশ পাতলা হয়। এর জন্য ঘুরিয়ে নেই রুটিগুলো। তারপরে এখন দুপুরে রান্নায় চলে আসছি। ডিম সিদ্ধ করলাম। আজকে ডিম ভুনা করব। আর হচ্ছে লাউ দিয়ে ডাল দিয়ে নিরামিষ করব। দেখেন ধনিয়া পাতার সিজন আসছে। আমি হলাম ধনিয়াখোর। ধনিয়া পাতা ছাড়া তরকারি হয় না। আমি বেশি করে ধনিয়া পাতা দেই। তো অনেক সুন্দর বেগুন আনছে। বেগুনগুলো অনেক সুন্দর। এই বেগুন দিয়ে ভর্তা, ভাজা সবই ভাল লাগবে। আর লাউ তো আনছে ২ টাই নিয়ে আসছে। কিন্তু আসলে লাউ আমি ১ম এ একটু চিল্লাচিল্লি করছি যে কেন ২ টা আনছে। কিন্তু লাউগুলো এত ভালো ছিল, অনেক কচি, মিষ্টি। তো লাউগুলো দেখে বলতেছি যে আসলে এই সবুজটার থেকে সাদা লাউটা ভালো। তো লাউগুলো কুটাকাটি শেষ। আমি এখন লাউয়ের তরকারি রান্না করব। আম ডাল দিয়ে লাউ দিয়ে কষিয়ে নিরামিষ সবজি রান্না করব। আম এই তরকারিটা মানে রুটি দিয়ে ভাত দিয়ে সবভাবেই ভালো লাগে। কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে রুটি দিয়ে নাস্তা করলে খুবই ভাল লাগে একবার যারা লাউ পছন্দ করে না আমার মনে হয় তারা যদি এইভাবে একটু রান্না করে অ্যা ভালোই লাগবে হালকা মসলা দিয়ে। আসলে মসলা অতিরিক্ত দেওয়া যাবে না। হালকা মসলা দিয়ে একটু কাঁচামরিচ বেশি দিয়ে রান্না করলে খুবই ভাল লাগবে। তো লাউয়ের পানি দিয়ে আমি মানে লাউয়ের মধ্যে এক্সট্রা আমি পানি দিব না। লাউয়ের পানি দিয়েই লাউ রান্না হবে। তাহলে আসলে কিন্তু ভালো লাগে। আর ডালটা আগে কষাবো না। একসাথেই দিব। লাউ আর ডাল একসাথে দিয়ে রান্না করব। আসলে মানুষে একেক সময় একেকভাবে তার লাইফস্টাইল চলে। কারণ আমার যখন বিয়ে হয়, আমার ছেলে-মেয়ে যখন হয়, তখন ছিল লাইফস্টাইল একরকম। তারপর বাচ্চারা যখন একটু বড় হয়, যখন একটু ওরা স্কুলে যায়, তখন লাইফস্টাইল ছিল একরকম। আর এখন যখন আমি আ ওরা বড় হয়ে গেছে, বিয়ে দিয়েছি, একটা আছে বড়। তো এখনকার লাইফস্টাইল একরকম। তো যখন ওরা খুব ছোট ছিল তখন দেখা যেত যে আমি সকালবেলা আমার মেয়ে যখন একা ছিল তো সকালবেলা দেখা যেত যে আ আমি আমার বোনরা আসতো আমার মেয়েকে নিয়ে যেত ওরা। দেখেন আগুন ধরে গেছে, অতিরিক্ত গরম হয়ে গেছে তো তাই। তো ওরা সকালবেলা আসতো নেওয়ার জন্য। এক বোন নিত আমার মেয়েকে কোলে, ওরাও ছোট ছিল। আরেক বোন আমার মেয়ের ফিডার, তারপর তার ওই যে কি বলে যেন দুধের ডিব্বা, কাপড়-চোপড় এগুলো একটা ব্যাগে ভরে দিতাম, সেগুলো নিয়ে যেত। তো আমি আবার ঘরে কাজ-টাজ করে আমি আবার আমার মার বাসায় যেতাম। সারাদিন ওইখানে থাকতাম। খাওয়া-দাওয়া করে রাত্রে তরকারি নিয়ে বাসায় এসে ভাত রান্না করতাম। ওর বাবা অফিস থেকে আসলে তারপর ওই আমরা একসাথে খাওয়া-দাওয়া করতাম। ওইটা ছিল একরকম লাইফস্টাইল। তো লাউটা হয়ে আসছে, কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচটা ভুলে গিয়েছিলাম দেওয়ার জন্য, পরে দিলাম আরকি। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর কিছুক্ষণ পর ধনিয়া পাতা দিব। তো এখন বসিয়ে দিব হচ্ছে ডিম ভুনাটা। তো পেঁয়াজ দিয়ে আগে একটু গ উম অ নাড়াচাড়া করে তারপরে আমি মসলা দিয়ে মসলা কষাবো আরকি। তো যেটা বলছিলাম, তো এইভাবেই চলতো ওই সময়কার দিনটা।
আর এখন হচ্ছে তারপরে যখন বাচ্চা-কাচ্চা একটু বড় হলো, তখন মানে আমার ছেলে হলো আরকি। ওরা আসলে আমার ছেলে আর মেয়ে ৩.৫ বছরের ছোট বড়। যখন আমার ছেলে হলো, তখন আ লাইফস্টাইল আরেক রকম। আর আমি তখন ছিলাম ৪ তলায়, আর আমার মা ছিল ৫ তলায়। তো এর জন্য সুবিধাও ছিল অনেক। তো দেখা যেত যে তখন দিনে অত ইয়ে করতে পারতাম না, রান্না করতে পারতাম না। কারণ ওদের ২ বাচ্চাকে দেখাশোনা, ওদের কাপড়-চোপড় ধোয়া। আগে তো আসলে এত প্যাম্পার্স দিয়ে বাচ্চা পালতাম না। খাতা দিয়েই পালতাম, সেগুলা ধোয়া, কাপড়-চোপড় ধোয়া। আর আমার মেয়ে অনেক বমি করত, সেগুলা ধোয়া। তারপর ঘরের কাজ করা, ওদের রান্না, ওদের সুজি রান্না করা, ওদের তরকারি রান্না করা, তারপরে ওদের জন্য এক্সট্রা কিছু তৈরি করা। তো ওগুলা করতে, করতে আর আমি দিনে দেখা যেত আমাদের জন্য তরকারি এগুলো রান্না করতাম না। বিকাল দিকে বা সন্ধ্যার দিকে আমি একবারে তরকারি রান্না করতাম। কারণ তখন আমার হাসব্যান্ড চাকরি করত। তো সকালবেলা দেখা যেত দুপুরে খাবার নিয়ে যেত। তো এর জন্য দেখা যেত যে আমি আ সন্ধ্যার পরেই রান্না করতাম। আর যা থাকতো সেটা দিয়ে আমার দিনে হয়ে যেত একা। আর বাচ্চাদের জন্য তো ওদের জন্য তো রান্নাই করতাম এক্সট্রা আলাদাভাবে। এই আরকি লাইফস্টাইল ছিল একরকম। তারপরে বাচ্চারা বড় হলো, ওইটা হলো আরেক রকম। যাই হোক, আমি মসলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম। কারণ ডিমের মসলাটা আগে ভালো করে কষায় নিলে সেই ডিমটা খেতে ভালো লাগে। আর সেদিন নাকি খুব ভালো লেগেছিল আমার হাসব্যান্ডের কাছে তরকারিটা। তো আমি টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিলাম। আর দিয়ে এটা দিয়ে ডিম দিয়ে ভালো করে কষাবো আবার একটু। কষিয়ে তারপর আবার আ আস্ত মানে এই যে আরেকটু টমেটো আর কাঁচামরিচ দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিব। দিয়ে তারপর রান্না করব। একটু একদম ভাজা, ভাজা ভুনা, ভুনা করব না। কারণ আমার ছেলে আবার একদম শুকনা তরকারি দিয়ে ভাত খেতে পারে না। ওর জন্য একটু হালকা ঝোল, ঝোল রাখতে হবে, মাখা, মাখা। ও হলো ঝোলের পাগল, ওর জন্য ঝোলই করতে হয়। তো পানি দিয়ে দিলাম। আসলে কালারটা অনেক সুন্দর এসেছে, অনেক ভাল লাগছে দেখতে। মানে রান্নাটাও অনেক সুন্দর হয়েছে। নিজের প্রশংসা নিজেই করছি আরকি। একটু লাস্টে আমি আবার একটু ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দিয়ে একটু কিছুক্ষণ রেখে তারপর নামিয়ে ফেলবো। তো আজকে বিদায় নিচ্ছি এখানেই। আবার একটি নতুন ভিডিও নিয়ে আসবো। সাথেই থাকবেন আপনারা। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।